একটা অদ্ভুত জিনিস দেখেন, এই মোরগটা জবাই করার পরে এর পুরা শরীরের চামড়াগুলা কিন্তু একদম লাল হয়ে গেছে। জবাই করার আগে ছিল কিনা আমি তো পশমের উপর দিয়ে দেখিনি, মানে পশমের তলে দেখিনি। কিন্তু জবাই করার পরে কিন্তু পুরা চামড়াটার ভিতরে এরকম লাল হয়ে গেছে। ব্যাপারটা কিন্তু আমি বুঝলাম না কেন এমন হলো, একদম লাল। তো দেশি মোরগের আরেকটা গুণ আছে, গায়ে মাংস থাকুক আর না থাকুক, লম্বা মাশাআল্লাহ কিন্তু বাঁশের মতো হয়। তো কোটা কাটা শেষ হয়ে গেছে। আজকে আমি চুলায় রান্না করব। আমি তো ইলেকট্রিক চুলায় রান্না করি, গ্যাসের চুলায় রান্না করি। আজকে কিন্তু আমি কাঠের চুলায় এই দেশি মোরগটা রান্না করব। তাও আমার জার কাঠের চুলায়। আসলে ইচ্ছা করতেছে যে কাঠের চুলায় রান্না করি। তাই ইফতারি শেষ করে রান্নাবান্না ঘরে যা করার সেগুলা করে শুধু গোশটা রেখে দিছি যে আমি কাঠের চুলায় রান্না করব। এজন্য ওর রান্না শেষ হয়ে গেছে। শেষ হওয়ার পরে এখন আমি গিয়ে কিন্তু গোশটা রান্না করে নিয়ে আসলাম। তো কেন জানি না হঠাৎ মন চাচ্ছে যে একটু কাঠের চুলায় রান্না করি। বিকালে পুকুরে গেছি অজু করতে। গিয়ে দেখতেছি যে আমার আরেক জা চুলায় রান্না করতেছে। তো এত সুন্দর চুলা জ্বলতেছে, কিছুক্ষণ দাঁড়ায়, দাঁড়ায় দেখে মানে আমার একটু শখ করতেছে। আজকে আমি প্রায় ১৮-১৯ বছর আমি চুলায় রান্না করি না। ১৮-১৯ বছরেরই বেশি চুলায় রান্না করি না আমি। তো আসলে মাঝে, মাঝে ইচ্ছা করে চুলায় রান্না করতে। তারপর ওই যে চুলা তো নেই। হয়তো ওই যে একজনের রান্না শেষ হয়ে গেলে আরেকজনের চুলা থেকে করে নিয়ে আসতে হবে। তাই ছাড়া আর কিছু না। এখন গরু হইছে, গোবর থাকে বা মুঠে থাকে। আমাদের বাসার অধিকাংশ মানুষ কিন্তু, আমাদের বাসায় অনেকগুলা গরু আছে। তো আমার জারা কিন্তু কেউ গ্যাসে রান্না করে, কেউ চুলায় রান্না করে, কেউ যে মুঠে দেয়। বাসায় অনেক কাঠ আছে, কাঠ দিয়ে রান্না করে। তো মাঝে, মাঝে চিন্তা করি বা আমার বোনরাও বলে যে, "এখন গরু আছে, একটা চুলা বানা।" তাও ইচ্ছা করে না আমার।